আরও ভেতরে অন্তঃকর্ণ, অন্তঃকর্ণে যে পর্শনটা থাকে এইটা শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। একটা পর্শনের নাম হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস, আর একটা পর্শনের নাম ককলিয়া। ভেস্টিবুলার অ্যাপারেটাসে কি আমরা কি দেখছি, দুইটা থলি থাকে, ইউনাইটেড স্টেটস, একটা আছে ইউট্রিকুলাস, একটা নাম সেকুলাস, আর তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে, ঠিক না। ইউটিকুলাস সেকুলাসের ভেতরে থাকে মেকুলা, অর্ধবৃত্তাকার নালীর ভেতরে থাকে কুপুলা। এখানে যে পাথরগুলো থাকে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, দোজ আর কল্ড অটোলিথ। কি বলে? অটোলিথ, রাইট। শেষ। অন্তঃকর্ণের যে গঠনটাই দেখো না কেন, এটা গোলক ধাঁধার মতো, এই জন্য এটাকে বলে লেবিরিন্থ। প্রত্যেকটা পর্শনের বাইরের দিকে থাকে অস্থিময় লেবিরিন্থ, ভেতরের দিকে থাকে মেমব্রেনাস লেবিরিন্থ। অস্থিময় মেমব্রেনাসের ওখানে থাকে পেরিলিম্ফ, তার ভেতরে থাকে অ্যান্ডোলিম্ফ। ককলিয়াতে চলে আসি। ককলিয়া তো আমরা দেখলাম শামুকের মতো, তার যদি আমরা খুলি একটু লম্বা হয়, কতটুকু লম্বা হয় দেখে নিবা। 3টা লেয়ার থাকে, রাইট। স্কেলা ভেস্টিবুলি, ভিএমটি, মিডিয়া টিম্পেনি, উপরেরটা রিয়াল মাদ্রিদ মানে রেজনার মেমব্রেন, আর নিচেরটা আছে বেজিলার মেমব্রেন। বেজিলার মেমব্রেনের উপরে থাকে অর্গান অফ কর্ডি। অর্গান অফ কর্ডি থেকে অ্যাকচুয়ালি শ্রবণের স্নায়ুটা উৎপন্ন হয়, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো তো, বাইরে থেকে শব্দ তরঙ্গ এসে যখন টিম্পেনিক পর্দায় আঘাত করে, টিম্পেনিক পর্দা থেকে যখন অস্থিগুলোতে যায়, শব্দ তরঙ্গ কত গুণ বিবর্ধিত হয় বলো তো, বলো তো। দেখছ, এই অস্থিগুলো 20 গুণ পর্যন্ত শব্দ তরঙ্গকে বিবর্ধিত করে। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা চোখ পড়বো। কি পড়বো? চোখ। 1 ঘন্টাতে আমরা কান পড়ে ফেলতে পারছি, 1 ঘন্টাতে ইনশাল্লাহ আমরা চোখ পড়ে ফেলতে পারবো। এগুলো রিডিং পড়বো, হ্যাঁ, এগুলো রিডিং পড়বো, এগুলো নিয়ে চিন্তা করবো না। চোখের যে গোলকটা আছে, এই গোলকটা বিভিন্ন স্তরে ভাগ করা হয়, স্ক্লেরা, কোরোয়েড এবং রেটিনা। এখানে লেন্স থাকে এবং এখানে বিভিন্ন প্রকোষ্ঠ থাকে। আমি তোমাদের এখন ছবিটা প্রথমে দেখাবো, ছবিটা দেখার পর পরে এই পোর্শনগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। আমি একটু চলে আসি এখানে, দেখো। তোমরা আমাকে বলো তো, এই যে ছবিটা আর্ট করলাম এটার নাম কি? তোমরা একটু বলো তো এটার নাম কি? এটার নাম হচ্ছে লেন্স। লেন্স পেয়ে গেলাম, ঠিক আছে, ওকে। লেন্সের সামনে এটার নাম হচ্ছে আইরিশ। কি নাম এটার নাম? আইরিশ। অ্যাকচুয়ালি দেখো, এই আইরিশটার এই যে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাতে আলো লেন্সে যায়, ঠিক আছে, নাম আইরিশ। তাহলে তোমরা এবার বলো তো, আমাদের পুরো চোখটা কয় প্রকোষ্ঠে ভাগ হয়ে গেল? তোমরা একটু বলো তো, পুরা চোখটা কয় প্রকোষ্ঠে ভাগ হয়ে গেল? পারো কিনা? তিনটা প্রকোষ্ঠে ভাগ হয়ে গেছে। তোমরা একটু ভালো করে দেখো তো, এই যে এই জায়গাটা, এটা হলো অগ্র প্রকোষ্ঠ, বুঝছো? কিসের কিসের মাঝখানে বলো তো? বাইরেরটার নাম যদি আমরা কর্নিয়া দেই আর এইটার নাম যদি আমরা আইরিশ দেই, তাহলে আইরিশ এবং কর্নিয়ার মাঝখানে যেটা থাকে তার নাম অগ্র প্রকোষ্ঠ, ঠিক আছে। আবার দেখো, এইটা আইরিশ, এই যে এইটা আইরিশ। তাহলে আইরিশ এবং লেন্সের মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, নট মধ্য প্রকোষ্ঠ। দিস ইজ কল্ড পশ্চাৎ প্রকোষ্ঠ। আর যেটাকে তোমরা পশ্চাৎ ভাবো, এটার নাম হচ্ছে ভিট্রিয়াস চেম্বার বা ভিট্রিয়াস প্রকোষ্ঠ। মনে থাকবে। তোমরা কি লোকেশনগুলো দেখতে পাইছো? চোখের যে 3টা প্রকোষ্ঠ আছে, পাইছো না? তাহলে তোমাদের জানতে হবে কিসের পর কি কিসের পর কি থাকে। আমি আরেকবার বলি, কর্নিয়া এবং আইরিশ এর মাঝখানে থাকে অগ্রপ্রকোষ্ঠ, আইরিশ এবং লেন্সের মাঝখানে, মানে এই যে একটুকু জায়গার মধ্যে কিন্তু 2টা প্রকোষ্ঠ, বুঝছো? লেন্সের পেছনে, এবং এটা রেটিনা যদি হয়, রেটিনার মাঝখানে, লেন্সের পেছনে রেটিনার সামনে এই যে পুরো প্রকোষ্ঠ দেখতেছো, এটার নাম হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ঠিক আছে। ঠিক আছে মুহিব, ডান। এখানে আমি আরেকটা জিনিস বলি, এইটার নাম ভিট্রিয়াস প্রকোষ্ঠ কারণ এখানে ভিট্রিয়াস বডি বা জেলির মতো জিনিসপত্র থাকে এই জায়গা। যদি না দিতা না, চোখটা এরকম চুপসে যাইতো, টেপা মাছের বাতাস বাইর করলে যেমন হতো এরকম, ঠিক আছে। তো ভিট্রিয়াস প্রকোষ্ঠতে থাকে
ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। তাহলে অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠ যে জায়গাটা দেখতেছো না, এখানে থাকে হচ্ছে পানির মতো একুয়াস হিউমার। আমি আরেকবার বলি, অগ্র এবং পশ্চাৎ এই যে এই জায়গাটাতে থাকে পানি, আর এই জায়গায় থাকে জেলি, ঠিক আছে? অগ্র পশ্চাৎ এইটার নাম হচ্ছে একুয়াস হিউমার থাকে ভেতরে, আর এই জায়গার যেটা ভিট্রিয়াস প্রকোষ্ঠ, এখানে জেলির মতো যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে ভিট্রিয়াস বডি বা ভিট্রিয়াস হিউমার। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমি একটা সহজ প্রশ্ন করি, বলো তো আমরা যখন কান্নাকাটি করি আমাদের চোখ দিয়ে যে পানিটা বের হয়, এই পানিটার নাম কি? বলো। ভেসোপ্রেসিন মারছে রে, এই ভেসোপ্রেসিন, ওটা সেদিন মনে রাখার জন্য বলছিলাম। চোখের যে পানিটা, এটার নাম কি? অনেকেই বলো যে চোখের পানি যদি একুয়াস হিউমার হয় তাহলে কাঁদলে মনে হয় আমাদের চোখ দিয়ে কি বের আসে? একুয়াস হিউমার বের হয়। তোমরা একটু আমাকে বলো তো, মানুষ যদি কাঁদে তাহলে মানুষের চোখ দিয়ে যে পানিটা বের হয় সেটা ভিট্রিয়াস হিউমার নাকি একুয়াস হিউমার? হিউমার। ওরে মারছে রে, মারছে। এই চুপ থাকো, আর উত্তর করো না। এখান থেকে যদি জেলি চোখ দিয়ে বাইরে হওয়া শুরু করে মরি যাবা, তোমার চোখ কাজই করবে না, ওটা ওখানেই স্থায়ী। ভিট্রিয়াস হিউমার বের হওয়ার কোনো সুযোগ নাই কান্নাকাটি করলে, জেলিগুলো বাইরে হয় চোখ দিয়ে। তো চোখের ভেতরে জেলিগুলো আছে বলে বাতাস আছে, বাইরে হয়ে গেলে চুপসে যাবে ফুটবলের মতো। ওকে, আর একটা জিনিস মনে রাখবা, এখানে যে একুয়াস হিউমার আছে এগুলো বের হইতো না, এগুলো যে বের হইতো না, চোখের সামনটা ট্যাপ লাগতো, পাতিলে যেমন ট্যাপ লাগে ওইরকম ট্যাপ লাগতো চোখের মধ্যে, তাহলে একুয়াস হিউমারও বের হয় না। এই যে আমাদের চোখের উপরে এই যে এই জায়গাটা গ্রন্থি থাকে, বুঝছো, এটার নাম হচ্ছে লেক্রিমাল গ্রন্থি। কি গ্রন্থি মুহিব? লেক্রিমাল গ্রন্থি। তো আমরা যখন কান্নাকাটি করি তখন এই জায়গা থেকে লেক্রিমাল ফ্লুইডটা এই যে এই পাশে এই পাশে বের হয়ে আমাদের নাক দিয়ে চোখ দিয়ে বাইরে হয়। তাহলে বলো তো আমরা কতগুলো ফ্লুইড এবং জেলির মতো জিনিসের কথা আজকে বলবো। লেক্রিমাল গ্রন্থি থেকে লেক্রিমাল ফ্লুইড, যেটা আমরা দেখতে পাই, হাত দিয়ে স্পর্শ করতে পারি। অগ্র এবং মধ্য প্রকোষ্ঠে আছে একুয়াস হিউমার এবং ভেতরে আছে ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, ওইটাও ফ্লুইড পানি না? হ্যাঁ, ওইটাও ফ্লুইড। মুহিব, মজা লাগতেছে? তোমার তো এমনি মজা লাগে, ক্লাসের পরে জিজ্ঞেস করলে তো কিছুই মনে থাকে না। এই বলো, লেন্স বুঝছো কোথায় আছে, প্রকোষ্ঠগুলো বুঝতে পারছো কোথায় আছে, রাইট মুহিম? এখন যে প্রবলেমটা সেটা হলো স্তরগুলো বুঝতে হবে। প্রিয় স্টুডেন্ট, তোমরা আমাকে বলো তো, জাস্ট কনসেপ্ট থেকে বলো, একবারে বাইরে আমাদের চোখটা সাদা না? একবার যে বাইরে তোমরা এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা কি সাদা না? বাইরে থেকে দেখা যায় না? অন্তত এই জায়গাগুলো তো আমরা দেখতে পাই, যে এই জায়গাগুলো, বলো সাদা কি না? এই সাদা যে অংশটা, এটা কিন্তু খুবই হার্ড। আচ্ছা, বাইরের লেয়ারে তো হার্ড হবে, হবে কি না? হবে কি না? খুবই হার্ড। স্ক্লেরা শব্দের অর্থ হলো হার্ড। তাহলে বলো তো চোখের যে গোলকটা আছে একবার বাইরের লেয়ারটার নাম কি বলো তো? বলো তো, স্ক্লেরা। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে সামনের এই জায়গাটার নাম কি? কর্নিয়া না মুহিব? তোমরা কি জানো এগুলোতে আলো প্রবেশ করতে পারে না? পারে না, আলো প্রবেশ করার কোনো সুযোগ নাই, এগুলা অস্বচ্ছ। তাহলে বলো তো কর্নিয়াটা কি স্বচ্ছ না? স্বচ্ছ কিনা? তাহলে বলো তো স্ক্লেরাটাই, এই যে স্ক্লেরাটা বাইরের যে স্তরটা, স্ক্লেরা বা শক্ত স্তরটা, সামনে এসে কি স্বচ্ছ কর্নিয়ায় পরিণত হয়েছে না? তাহলে তো বলো তো কর্নিয়া কিসের অংশ? তোমরা আমাকে বলো তো কর্নিয়া কিসের অংশ? স্ক্লেরা থেকে তৈরি হওয়া অংশ। তাহলে স্ক্লেরা পুরোটাই অস্বচ্ছ সাদা, শুধুমাত্র সামনের দিকে এসে যে কর্নিয়া নাম ধারণ করছে এটাই স্বচ্ছ এবং বর্ণহীন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, চোখের ভেতরে তো অনেক কিছু রাখতে হবে, তাই না মুহিব? এই যে দেখো এই জায়গাটা, যদি আমি লাল কালি দিছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় বলো তো রক্তনালী সমৃদ্ধ লেয়ার না এটা? চোখের ভেতরে বিভিন্ন অংশে রক্তনালী দিতে হবে না? রক্তনালী সমৃদ্ধ স্তর ভেতরের দিকে, এইটার নাম হচ্ছে কোরোয়েড। কি? কোরোয়েড। তোমরা কি জানো কোর শব্দের অর্থ মা? তাহলে কোরোয়েড শব্দের অর্থ কিসের মতো? কিসের মতো? এই কোরোয়েড বানান সিএইচ দিয়ে শুরু হয়, মায়ের মতো। কিসের মতো মুহিম? মায়ের মতো। কোরোয়েড মানে মতো, তাহলে কোরোয়েড মানে মায়ের মতো। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, বলো তো চোখের ভেতরে যদি পুষ্টি দেওয়ার ব্যাপার স্যাপার আসে, তাহলে মায়ের মতো স্তরটাই তো দিবে, দিবে কিনা? কোরোয়েড।
ঠিক কি না? চোখের মধ্যে যদি আলো প্রবেশ করে, অতিরিক্ত আলো প্রতিফলিত হতে দিবে না কে? মায়ের মতো যে স্তরটা সেইটাই, ঠিক কি না? কোরোয়েড না? আবার বলো তো, রক্তনালী সমৃদ্ধ স্তর কোনটা? রক্তের মধ্যে পুষ্টি আছে, ওটাও তাহলে মায়ের মতো স্তরটাতেই থাকবে, ঠিক কি না? কোরোয়েড, ঠিক কি না? চোখের ভেতরে পুষ্টি দেওয়ার জন্য জড়িত কে? কোরোয়েড। ঠিক আছে বন্ধুরা, লাস্ট যে লেয়ারটার কথা এবার আমরা বলবো সেটার নাম হচ্ছে, না কোরোয়েডটা আমরা একটু শেষ করি। তোমরা আমাকে বলো তো, কোরোয়েডটা কি সামনে এসে এই যে দেখো তো আইরিশে পরিণত হয়েছে না? সামনে এসে দেখছো, এই যে কোরোয়েডটা সামনে এসে আইরিশে পরিণত হয়েছে না? স্ক্লেরাটা এসে কর্নিয়ায় পরিণত হয়েছে, কোরোয়েডটা এসে আইরিশে পরিণত হয়েছে। দেখছো, কোরোয়েডটা এসে যে আইরিশ পরিণত হয়েছে। আইরিশটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটার নাম কিন্তু পিউপিল। পিউপিল মানে ফাঁকা জায়গা, গ্যাপ। আর সাসপেন্সারি লিগামেন্ট সিলিয়ারি বডি বলতে কোন জায়গাগুলোকে বোঝায় বুঝছো? এই যে জায়গাগুলোর নামই, মানে এই যে পুরোটাই কোরোয়েড, মায়ের মতো স্তর, এই জায়গার নাম হচ্ছে এখানে সিলিয়ারি বডি। এই কোরোয়েড সিলিয়ারি বডি, সামনেরটুকু আইরিশ। আমি আরেকবার বলতেছি, দিস ইজ কোরোয়েড। হ্যাঁ, এই হঠাৎ করে এই জায়গাটা বডি, সিলিয়ারি বডি, আরেকটু সামনে যদি আসে এটার নাম হচ্ছে আইরিশ। তাহলে কোরোয়েডেরই অংশ সিলিয়ারি বডি, কোরোয়েডেরই অংশ হচ্ছে আইরিশ। দেখো, আইরিশ, সিলিয়ারি বডি। ঠিক আছে, এবার বলো তো, এই যে এখানে লেন্সটা আছে, লেন্সটাকে কি ঝুলায় রাখতে হবে না, সাসপেন্স করে রাখতে হবে না? ঝুলায়। তাহলে এই যে কি এখান থেকে কি সাসপেন্সরে কিছু লিগামেন্ট তৈরি হয়ে এটাকে ঝুলায় রাখবে কিনা? এই যে আসতেছে উপর থেকে, মায়ের মতো স্তর থেকে আসতেছে কিনা? তাহলে বলো, এইটার নামই হচ্ছে, এটার নামই হচ্ছে কোরোয়েড। সামনে আসলে এই জায়গাটার নাম হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি থেকে একটা লিগামেন্ট তৈরি হলো, যে লিগামেন্টটা এই যে আমাদের লেন্সটাকে ঝুলিয়ে রাখছে, তাহলে এটার নাম হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট, ঝুলিয়ে রাখা লিগামেন্ট। এটা যে সিলিয়ারি বডি হয়, এটা যে সিলিয়ারি বডি হচ্ছে সামনের দিকে যে জায়গা, এটার নামই হচ্ছে আইরিশ। আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটার নাম হচ্ছে পিউপিল। বন্ধুরা, তোমরা হালকা আইডিয়া পাইছো? আমি আরেকবার বলি, কোরোয়েড মানে ভেতর লেয়ারটা আর কি। কোরোয়েড আসলো, এসে এই জায়গাটার নাম হলো কোরোয়েড, এই জায়গার নাম হচ্ছে সিলিয়ারি বডি। এই যে লিগামেন্টগুলা, এই যে লিগামেন্টগুলা যেটা লেন্সটাকে ঝুলায় রাখে, এই লিগামেন্টটার নাম হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট। আর এটা সামনের দিকে যখন আসলো, এটার নাম হচ্ছে কি মুহিব? আইরিশ। আইরিশ। আর এই ফাঁকা জায়গাটার নামই হচ্ছে পিউপিল। ঠিক আছে, আর যদি আমরা এর বাইরের লেয়ারটার কথা ভাবি, বাইরের লেয়ারটা দেখো এই যে এরকম, এই যে এরকম। বাইরের লেয়ারটার নাম কি ছিল মুহিব? স্ক্লেরা, হার্ড লেয়ার। বন্ধুরা, তোমরা কি পার্টগুলো সম্পর্কে হালকা আইডিয়া পাইছো? বন্ধুরা, আইডিয়া পাইছো তোমরা? পড়ার সময় কিন্তু আমাদের খুব দ্রুত হবে। দ্যাটস এনাফ, যদি আইডিয়া পেয়ে থাকো, দ্যাটস এনাফ। এবার আমরা চলে আসি যে রেটিনা। খুব সহজ। রেটিনা এমন একটা লেয়ার যেখানে স্নায়ু থাকে। তাহলে বলো তো, আলোটা যদি কর্নিয়া ভেদ করে, তারপর কি? তোমরা চিন্তা করো, আলোটা কর্নিয়া ভেদ করলো, তাহলে কর্নিয়া কি আলোক প্রতিসরণশীল অঙ্গ না? এইটা ভেদ করার পরে এই ফাঁকা জায়গাটা আসলো, এখানে কি একুয়াস হিউমার আছে না? তরলটা অগ্রপ্রকোষ্ঠে, তাহলে একুয়াস হিউমারের নামক তরলগুলো প্রতিসরণশীল মাধ্যম। এরপর কি? এই জায়গাটার নাম কি? পিউপিল। পিউপিলটা পার হয়ে আবার একুয়াস হিউমার পশ্চাৎ প্রকোষ্ঠে আসলে, এটাও প্রতিসরণশীল মাধ্যম। পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে লেন্সটা ভেদ করে এবার আলোক রশ্মিটা যাবে, লেন্স একটি প্রতিসরণশীল মাধ্যম, এগুলো সবই স্বচ্ছ। এরপর যখন এই প্রকোষ্ঠের মধ্যে প্রবেশ করে, ভিট্রিয়াস হিউমার, এগুলো না, এই ভিট্রিয়াস হিউমারগুলো হচ্ছে প্রতিসরণশীল মাধ্যম। ঠিক আছে, এরপরে এই যে এখানে দারুণ করে কিছু কিছু লেয়ার থাকে, এগুলোতে স্নায়ু থাকে, বুঝছো? এই স্নায়ুগুলা, এই দেখো স্নায়ু বের হচ্ছে, স্নায়ু বের হচ্ছে, সবগুলো স্নায়ু একসাথে হয়ে, দেখছো, এই পাশে বের হয়ে যাচ্ছে। সো দিস ইজ অপটিক স্নায়ু, অপটিক নার্ভ। তোমরা কি বুঝছো? তাহলে এই নীল লেয়ারটার নামই হচ্ছে রেটিনা। তোমরা বলো তো আমাকে, তাহলে নীল লেয়ারের মধ্যে কি আলোক সংবেদী, আলোক সেন্স করে এমন কোষ থাকবে না? রড কোষ। কোন কোষ বলো, বুঝছো কিনা? চোখ শেষ। চোখ শেষ, এখন তোমরা নিজেরাই পড়তে পারবা নাকি পড়াবো? চোখ শেষ। 5টায় কিন্তু তোমাদের ব্রেক দিব, যখন তোমরা নামাজ পড়বা আর কি, একবারে মাঝখানে কোনো কিন্তু ব্রেক নেই। পড়াই দিছি, এত ভয় পাইও না, পড়াই দিছি, একটু লাইনে থাকো। কফি পাঠান।
Yes. গলা বসে গেছে, মনে হচ্ছে মিছিল করে চলে আসলাম। এভাবে শর্ট করে পড়িয়ে দিনে কি যে বলতেছেন, আমি তো অলরেডি পড়াই ফেলছি। হ্যাঁ, কানের লেকচারটা 2 ঘন্টার লেকচার, একাডেমিকে আমি 2 ঘন্টা প্লাস নেই, 2 দিনে ক্লাস নেই, ওটা 4 ঘন্টা ধরা যাক, সেখানে আমি 1 ঘন্টার মধ্যে সব পড়াইছি। সো এখন আমি তোমাদের যখন সব কিছু পড়াই ফেলছি, তোমাদের আর কিন্তু প্রবলেম হবে না। তোমরা কিন্তু লেয়ার শিখছো, স্ক্লেরা তোমরা শিখছো সাদা, খুবই শক্ত এবং এটা প্রোটেক্টিভ, তাই না? বাইরে থেকে প্রোটেকশন দিচ্ছে, প্রোটেক্টিভ লেয়ার। কিন্তু সামনে এসে দেখো স্বচ্ছ বর্ণহীন একটা লেয়ারে পরিণত হচ্ছে, দ্যাট ইজ কল কর্নিয়া, তাই না? এরপরের লেয়ারটা আমরা পড়লাম কোরোয়েড। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি, বলো তো কোন লেয়ারটি পুষ্টি দেয়? কোরোয়েড। কোন লেয়ারে রক্তনালী থাকে? কোরোয়েড, তাই না? কোন লেয়ারটা ভেতরে আলো প্রতিফলিত হওয়ার ঠেকায়? ওই মায়ের মতো লেয়ার, কোরোয়েড, ঠিক কিনা? তাহলে তোমরা আমাকে বলো তো কোরোয়েডের কালার কি হবে? একটু চিন্তা করে বলো তো, কোরোয়েডের কালার কি হবে আলোর যদি প্রতিফলন ঠেকাইতে চাই? এনি আইডিয়া? কালো হবে। এবার বলো তো কোন বর্ণকণিকার জন্য, কোন রঞ্জকের জন্য কালো হয়? কার জন্য কালো হয় বলো তো? মেলানিন। ইয়েস, মেলানো মানে ডার্ক, ওকে, মেলানিনের কারণে কালো হয়। ঠিক আছে, তাহলে যদি এভাবে বলে মেলানিন সমৃদ্ধ লেয়ার কোনটি, উত্তর কি? কোরোয়েড। এবার বলো তো চোখের একমাত্র আলোক সংবেদী অংশের নাম কি? চোখের একমাত্র আলোক সংবেদী, রেটিনা। আলোক সেন্স করতে পারে রেটিনা। রেটিনায় কয় ধরনের কোষ আছে? 2 ধরনের, রড এবং কোন কোষ। আবার বলো চোখে কয় ধরনের প্রকোষ্ঠ আছে? অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠ শেষ হয় বলতো, শেষের বাউন্ডারি কোনটা? অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠের শেষ বাউন্ডারি কোনটা? শেষের দেয়াল কোনটা অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠের? মার্সেরে লেন্স। ইয়েস, লেন্স। এটা অগ্র প্রকোষ্ঠ, এটা পশ্চাৎ প্রকোষ্ঠ, লেন্স হচ্ছে শেষ বাউন্ডারি। তাহলে সামনের বাউন্ডারি কোনটা? সামনের বাউন্ডারি কোনটা? কর্নিয়া, তাই না? তাহলে এবার বলো আমাকে অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠের ডিভাইডিং লাইন কোনটা? আইরিশ পিউপিল না? ফাঁকা জায়গাটার নাম পিউপিল, উপরে আর নিচে জায়গাটার নাম আইরিশ। তাহলে মাঝখানে আইরিশটাই হচ্ছে অগ্র এবং পশ্চাতের মাঝখানে থাকে, রাইট? তাহলে এবার বলো আমাকে এই প্রকোষ্ঠে কি থাকে? ভিট্রিয়াস হিউমার, জেলির মতো। তোমরা জানো না যে আলোক রশ্মি যদি এখান থেকে এই পর্যন্ত যায়, তাহলে এই জায়গায় কিছু শ্বেত কণিকা, কিছু ফাইবার টাইবার থাকে, বুঝছো? এই জন্য দেখবা সূর্যের দিকে তাকাইলে কিলবিল করা কিছু জিনিস দেখা যায়, তাই না? মনে হয় কিলবিল করতেছে, হয় কি না? হ্যাঁ, ওইটা কেন হয় জানো? এই যে এখানে কিছু ম্যাক্রোফেজ, শ্বেতকণিকা, বিভিন্ন জিনিস আছে, ফাইবার আছে, তো আলোটা যাওয়ার সময় এগুলোর ভেতর দিয়ে যায়, তখন এগুলো আমাদের চোখে ভাসে, ওকে? আগে অনেক কিছুই তোমরা জানতে না, এখন সব কিছু জানো। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা চলে আসি লেয়ারগুলা। তোমরা যেটা করবা, কর্নিয়ায় কিন্তু কোনো রক্ত সরবরাহ নাই, বুঝতেই পারতেছো কেন? কর্নিয়ায় কোনো রক্ত সরবরাহ নাই। আমি তোমাদের একটা ছবি দেখাই, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারো। আমি একটু রিডিংটা পড়ি। পাতলা কনজাংটিভা আবৃত, স্ক্লেরা কর্নিয়া, স্ক্লেরোকর্নিয়াল জাংশন, কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করে না, ভেরি গুড, ইত্যাদি ইত্যাদি বুঝলাম আমরা। কোরোয়েড, মেলানিনের কথা এখানে বলছে, মেলানিন মনে রাখবে, এর জন্য কালো দেখায়। কোরোয়েড এটা জানলা। কোরোয়েডের কী কী পর্ষণ থাকে এটা তুমি শিখলা, ওকে? সাসপেন্সারি লিগামেন্ট থাকে, কাকে সাসপেন্স করে রাখে এটা তোমরা শিখলা। এইটা হলো ছবি, এটা হলো চোখের ছবি। প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি এখানে একটা জিনিস শেখাবো, সেটা হলো বলো তো তোমাদের যদি কোনো প্রশ্ন করি এগুলোতে কি থাকে অগ্রপ্রকোষ্ঠে এবং পশ্চাৎ প্রকোষ্ঠে, তোমরা কি বলবা? এগুলোতে একুয়াস হিউমার থাকে, থাকে না? একুয়াস হিউমার থাকে। তাহলে তোমরা বলো তো একুয়াস হিউমারগুলো তৈরি হয় কোথা থেকে? এই সিলিয়ারি বডি আছে না, এই জায়গাটা, কোরোয়েডের এই জায়গাটার নাম সিলিয়ারি বডি না? এখান থেকে কিন্তু একুয়াস হিউমারগুলো তৈরি হয়, বুঝছো? তাহলে এবার বলো তো একুয়াস হিউমারগুলো যে তৈরি হয়, একুয়াস হিউমারগুলো সিলিয়ারি বডি থেকে আসতেছে না? ভালো করে চিন্তা করো, সিলিয়ারি বডি কার অংশ? কোরোয়েডের অংশ না? সিলিয়ারি বডি কার অংশ? কোরোয়েডের অংশ। তাহলে তোমরা আমাকে বলো তো কোরোয়েডের রক্তনালী আছে, তাই না? কোরোয়েড পুষ্টি দেয় চোখকে, তাই না? তাহলে কোরোয়েডের এই সিলিয়ারি বডি থেকে যদি একুয়াস হিউমার তৈরি হয়, একুয়াস হিউমারের মধ্যে কি পুষ্টি থাকবে কি না?
কোরোয়েড থেকেই যেহেতু আসতেছে, কোরোয়েডের সিলিয়ারি বডি থেকে পুষ্টি থাকবে কিনা, তাহলে আমাকে বলো তো একুয়াস হিউমারের মধ্যে পুষ্টি আছে কিনা? আছে। তাহলে লেন্সের যদি পুষ্টি লাগে তাহলে একুয়াস হিউমার থেকে সে নিবে না। কর্নিয়ার যদি পুষ্টি লাগে একুয়াস হিউমার থেকে সে নিবে না। তাহলে এখানে কিন্তু কয়েকটা জিনিস মনে রাখা খুব জরুরি। একুয়াস হিউমার তৈরি করে কে? কোরোয়েড বা কোরোয়েড যে সিলিয়ারি বডি আছে সে। একুয়াস হিউমার কাকে কাকে পুষ্টি দেয়? সামনে কর্নিয়াকে, পেছনে লেন্সকে। আবার যদি জিজ্ঞেস করি কর্নিয়ার নিজস্ব কি পুষ্টি সাপ্লাই আছে? নাই। নিজস্ব কোনো রক্তনালিকা আছে? নাই। কোত্থেকে নাই? একুয়াস হিউমার থেকে। একুয়াস হিউমার থেকে। ঠিক আছে, ঠিক আছে, মানে এই তরলটা থেকে। এই তরল কোত্থেকে আসে? কোরোয়েডের এই যে সিলিয়ারি বডি থেকে। পরীক্ষায় আসবে কিন্তু একুয়াস হিউমার তৈরি করে কে? সিলিয়ারি বডি। প্রিয় স্টুডেন্ট, উপরে যা যা আছে এগুলো তোমরা সবই পারবা, এগুলা আমি পড়াই ফেলছি। তোমাদের আমি একটা জিনিস পড়াবো শুধু, এই জায়গা পিউপিল এবং আইরিশ। হ্যাঁ, এই জায়গাটা তোমরা একটু দেখো। 5টার মধ্যে আমি ইনশাআল্লাহ এটা শেষ করবো। 22 তো, 5টার মধ্যে চোখ শেষ করে ফেলবো আমরা। হরমোনটা আমরা 5টার পরে আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। চোখ যদি এইটা হয়, ভালো করে চিন্তা করো, এটা হচ্ছে কোরোয়েড, এটা হচ্ছে লেন্স, তাই না? কোরোয়েড থেকে এরকম কিছু লিগামেন্টের মাধ্যমে এটা যুক্ত থাকে, লিগামেন্ট। তো এটা যদি কোরোয়েড হয়, এই যে বলো তো এটার নাম কি? এটার নাম কি বলো তো? এটার নাম কি? এটার নাম হচ্ছে আইরিশ, ঠিক কিনা? এই ফাঁকা জায়গাটার নাম কি? পিউপিল, তাই কি না? আইরিশ এবং পিউপিল। তোমরা একটু বলো তো আমাকে, সূর্য যদি অনেক আলো দেয় তাহলে ভেতরে বেশি আলো গেলে সমস্যা না? তাহলে তোমাকে এটা ছোট করতে হবে না ছিদ্রটা? আবার রাত যদি হয়, তোমার অনেক আলো লাগবে ভালো করে দেখার জন্য, তখন কি ছিদ্রটা বড় হবে না? তোমরা কি জানো, যখন তোমার চোখে আমি আলো ফেলবো, বেশি আলো, তখন তোমার ছিদ্রটা আমার চোখের সামনে কিন্তু ছোট হয়ে যাবে। তোমরা দেখবা তোমাদের, আমরা কিন্তু হসপিটালে দেখি যে একটা মানুষ যদি মারা যায়, তখন আমরা কি করি? চোখের পাতাটা খুলে লাইট দিই। তখন যদি দেখি যে এটা রেসপন্স করতেছে না, বুঝছো, এটা ছোট বড় হচ্ছে না, তখন আমরা বুঝে নিই যে লোকটা হয়তো বা বেঁচে নাই বা অন্য কোনো কারণ হইতে পারে। তো এক কাজ করি, আমরা এবার এই দিকে ভিউটা দেখি। তাহলে আমরা পিউপিলটা দেখতেছি, তাহলে বলতো এটা পিউপিল না? তাহলে এর চারপাশে যে পেশিগুলো আছে এগুলোই তো আইরিশ, ঠিক কিনা? মানে এই যে এদিককারগুলো, এদিককারগুলা, এই যে এগুলা, ছিদ্রটা হলো এই যে এটা। তাহলে মনে রাখবা আইরিশে এইরকম কিছু পেশি আছে, বৃত্তাকার পেশি, এবং আইরিশে এইরকম কিছু অরীয় পেশি আছে। মনে রাখবা খুঁটিগুলো কিন্তু সবসময় এই প্রান্তের দিকে থাকে, বুঝছো? খুঁটিগুলো এই প্রান্তের দিকে। তাহলে দেখো, বৃত্তাকার পেশি এক ধরনের, সার্কুলার পেশি বা বৃত্তাকার পেশি। বলতো আইরিশে তাহলে কয় ধরনের পেশি? 2 ধরনের, বৃত্তাকার পেশি আর একটা কি, কেন্দ্র থেকে পরিধির দিকে, তার মানে রেডিয়াল বা অরীয় পেশি, ব্যাসার্ধ বরাবর যেগুলা। তাহলে তোমরা এবার আমাকে বলো তো, এই ছিদ্রটা যদি আমি বড় করতে চাই, কোন পেশিটাকে সংকুচিত করব, কোনটাকে প্রসারিত করব? বলো। পিউপিলকে বড় করতে চাই, পিউপিলকে বড় করতে চাই, কাকে সংকুচিত এবং কাকে প্রসারিত করব? স্পষ্ট করে বলো। বৃত্তাকারকে কি করব? বৃত্তাকারকে প্রসারিত করব। আর এই যে এই পেশিগুলো আছে না, এই যে লম্বা লম্বা, এটাকে আমরা সংকুচিত করব, তখন এই মাঝখানটা বড় হয়ে যাবে, ঠিক কিনা? এটা বুঝছো তোমরা কনসেপ্টটা? তাহলে চোখের এই পিউপিলটাকে যদি আমি ছোট করতে চাই, তাহলে উল্টা না? উল্টা কি না? আশ্চর্য, এটা কেন ক্লাসে? ভেরি গুড, সবাই বুঝছে, তাহলে এখানে আর বোঝানোর কিছু নাই। তো এই জিনিসগুলো একটু জানতে হবে, পরীক্ষায় যেমনি প্রশ্ন দেখ পারো যেন। হ্যাঁ, এবার রেটিনাতে চলে আসি। হ্যাঁ, রেটিনা, রেটিনাতে 2 ধরনের কোষ থাকে। এই যেটা মনে রাখবা, রেটিনা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা তথ্য, একমাত্র এটা পরীক্ষায় আসে, একমাত্র আলোক সংবেদী অংশ এইটা আসে।
আর এটার নাম হচ্ছে 10টা উপস্তর আছে, বুঝছো? 10টা উপস্তর হয় না, যে একটা লেয়ার দিছে, এই লেয়ারের মধ্যে আবার সাব লেয়ার হচ্ছে 10টা। ঠিক আছে, শেষ। রেটিনায় থাকে রড কোষ এবং কোন কোষ, এগুলো দেখবা, এগুলো তোমরা পারবা। রড কোষগুলো রডোপসিন আছে, কোন কোষগুলোর মধ্যে আয়োডোপসিন আছে, এগুলো কিন্তু সব বোঝা যায়, বুঝছো? সব বোঝা যায়। তো তোমরা যেহেতু নিজে পড়বা, তাহলে আমি এই জায়গাটা পড়াবো না, এই জায়গাটা আমি পড়াবো না, শুধু আমি কয়েকটা জিনিস একটু তোমাদের ঠিক করে দিব, যেন পরীক্ষায় ভুল না হয়। আমি যেটা জায়গায় ফোকাস করব সেই জায়গায় আমার সময় লাগবে, এই জন্য আমি রড কোষ কোন কোষ টপিকটা তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। বাট এই জায়গায় সবই আছে রড কোষ কোন কোষ সম্পর্কে, আমি দুইটা জিনিস একটু ফোকাস করে দিই। তোমরা আমাকে বলো তো, রড কোষ যদি রাতে কাজ করে আর কোন কোষ যদি উজ্জ্বল আলোতে বা দিনের বেলা কাজ করে? তোমাদের আমি শুধু প্রশ্ন করি, তোমরা উত্তর দিবা। বলো, এই দুই কোষের মধ্যে কোন ধরনের কোষ হচ্ছে খাটো এবং মোচার মতো, কোণের মতো? বলো। এই যে এইরকম আর কি, লম্বা না, কিছুটা এইরকম আর কি, বলো কোনটা? এই কোন কোষ, রাইট? তাহলে তোমরা এক এক করে পারতেছো, আমি কিন্তু পুরোটা কাভারও করে দিচ্ছি, যদিও বলছি পড়াবো না, বাট কাভার করে দিচ্ছি। বলো তো এখানে লম্বা বা রডের মতো কোনটা? রড কোষ, রাইট? এবার আমাকে বলো তো, এই যে রড আকৃতির, ওই যখন কোন আকৃতির বলছে এগুলা, তোমরা এবার বলো তো রডোপসিন কোনটাতে থাকে আর আয়োডোপসিন কোনটাতে থাকে? রডোপসিন এবং আয়োডোপসিন, রডোপসিন থাকে রডে, তাহলে কোন কোষে? কোনপসিন না, আয়োডোপসিন। ওকে, তাহলে তোমরা এবার আমাকে বলো তো, রড কোষে যদি রডোপসিন থাকে এবং রড কোষ যদি রাতে কাজ করে, কখন? রাতে। তাহলে বলো তো ভিটামিন এ যদি আমরা ঠিকঠাক না খাই, আমাদের এই দুই ধরনের মধ্যে কোনটা ইফেক্ট হবে, কোনটা তৈরি হবে না, কোনটা ঠিকঠাক হবে না? আরে সাবাস! তাহলে এবার বলো, এই যে এই লাইনটা কি ঠিক আছে? আলোর প্রতি বেশি সংবেদনশীল, এই লাইনটা কি ঠিক আছে নাকি? একটু চিন্তা করে বলো তো, এই লাইনটা কি ঠিক আছে কিনা, ভুল না ঠিক? আরে বাপ রে, দেখছেন সুই ভাই, ওরা উপরের গুলো পারছে মানে ওরা ভাবছে যে এই বইয়ের এই লাইনটা সম্পর্কে মতামত দেওয়া যেতে পারে, সবাই বলতেছে ভুল। দেখেন, কনফিউজড হয়ে গেছে। তোমরা শুধু আমাকে এই জিনিসটা বলো, তোমরা শুধু আমাকে এই জিনিসটা বলো, যে রাতের বেলা এমনিতে তো আলো কম থাকে, একটু চিন্তা করো, রাতের বেলা আলো কম থাকে, তাহলে রড কোষগুলাকে আসলে মানে অল্প আলো পেলেই সেন্সিটিভ হলেই তো দেখতে পাবে নাকি? একটু চিন্তা করে বলো, এমনি আলো কম, তাহলে অল্প আলোতেই যেন আমি বুঝতে পারি, তাহলে আলোর প্রতি আমি বেশি সেন্সিটিভ নাকি কম সেন্সিটিভ? চিন্তা করো। অনেকেই কিন্তু দেখো পুরোটাই পড়ে, এই জায়গায় গিয়ে এলোমেলো করে দেয় পরীক্ষার হলে। বেশি সেন্সিটিভ মানে রাতে তো এমনি আলো নাই, তাহলে অল্প একটু যদি আলো আসে আমি সেন্স করতে পারবো, সো আমি মোর সেন্সিটিভ। আর দিনের বেলা তো এমনি আলো, তাহলে কোন কোষগুলো অত সেন্সিটিভ হওয়া লাগে না। তাহলে তোমরা এই জিনিসটা কি খেয়াল করছো? এই যে এই কোষটা, এই জিনিসটা, সংখ্যাটা এবার খেয়াল করো তো। এ রাতের বেলা বা অল্প আলোতে কাজ করে, যেহেতু আলো খুবই কম, তাহলে আমার কি লোকজন বাড়াইতে হবে আলোটাকে ফিল করার জন্য, ঠিক কি না? এই জন্য সংখ্যাও বেশি না। আর উজ্জ্বল আলো এমনিতেই, আর উজ্জ্বল আলো আমি ডিটেক্ট করি দিনের বেলা, তাহলে আমি কম থাকলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না, এটা ওকে আছে, ঠিক আছে। শেষ। আচ্ছা, কোন কোষ, এই যে এখানে একটা কথা বলছে বর্ণান্ধতা হইতে পারে এটা নষ্ট হইলে, আর এইটা নষ্ট হলে রাত কানা হবে, একটু খেয়াল করে দেখ। আচ্ছা তাহলে বলো তো, এই যে দুইটা কোষের মধ্যে এটা বলছে বর্ণান্ধ, তাহলে বলো তো কালার সেন্সিটিভ কোনটা? কোন কোষ? তাহলে আমি যদি বলি একটা ছবি তোমাকে আমি দিলাম, ছবিটা সম্পর্কে বিশ্লেষণ করো, কালারফুল ছবি দিলাম, তাহলে ছবির সঠিক বিশ্লেষণ কে জড়িত? কোন কোষ? প্রিয় স্টুডেন্ট, আমার তো পড়াতে ইচ্ছা করতেছে না, তোমরা বেশি বোঝো। এই যে এই জায়গাটাই হলো খেলা। পরীক্ষায় যদি সুয়ে প্রশ্ন আসে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এই জায়গা থেকে প্রশ্ন আসবে, লিখে রাখো বইয়ের মধ্যে, এতক্ষণ পর্যন্ত লেখো না, লেখো 1,000,000,000%। ওকে,
মানে এখন স্লাইডের মধ্যে যা দেখা যাচ্ছে অপটিক ডিস্ক থেকে শুরু করে এই যে এই পর্যন্ত 1,000,000% ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে। আমি তোমাদের দেখাই, আমরা পড়ব অপটিক ডিস্ক, যেটা অক্ষিগোলকের যে বিন্দুতে নিউরনে একজন অপটিক ডিস্ক। ওকে, ভেরি গুড। এখানে রড কোষ কোন কোষ না থাকে আলোক সংবেদী নহে, ইম্পর্টেন্ট। তাই একে অন্ধবিন্দু বলে। আলো যদি সেন্স না করতে পারে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট, ঠিক আছে। দিস ইজ মেকুলা লুটিয়া, এটা ইয়েলো স্পট, হ্যাঁ, ডিম্বাকার হলদে রঙের স্পট। মেকুলা লুটিয়াতে ছোট্ট একটা গর্ত থাকে, এটার নাম, আর একটা নাম এই জন্য বলা হয় ফোভিয়া সেন্ট্রালিস, সেন্ট্রাল গর্ত, সরি ফোভিয়া মানে হচ্ছে ইয়েলো, পিত বিন্দু বলা হয়। ভেরি গুড। এখানে রড কোষ কিছু সংখ্যক, কিন্তু কোন কোষের পরিমাণ বেশি আমরা বুঝছি, অপটিক্স না আমরা বুঝছি। এখন আমি তোমাদের বোঝাই জিনিসটা। তোমরা একটা জিনিস দেখো, এই লেয়ারটার নাম হচ্ছে ধরা যাক রেটিনা, এটার নাম কি রেটিনা। এখানে রড কোষ কোন কোষ আছে তোমরা আমাকে বলো তো, সবগুলো থেকে কি স্নায়ুগুলো বের হবে না? সেই সবগুলো স্নায়ু এই জায়গায় আসবে না? এই যে এই পাশে চলে যাবে না স্নায়ুগুলো? যাবে কিনা? তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে যে জায়গাটাতে স্নায়ুগুলো সবাই মিলিত হয়েছে, এই জায়গায় কি কোনো বিম্ব তৈরি হবে? সব স্নায়ু এসে যে দলা মশা পাকায় বাইর হয়ে গেছে, এখানে কোনো বিম্ব তৈরি হবে না। তাহলে লিখে রাখো, এই জায়গাটার নামই হচ্ছে ব্লাইন্ড স্পট, অন্ধবিন্দু। এইটারই নামই হচ্ছে, যেহেতু অপটিক স্নায়ুটা এখান থেকে বের হচ্ছে, এটার নামই হচ্ছে অপটিক ডিস্ক। পরীক্ষায় আসবে, অপটিক ডিস্কে বিম্ব তৈরি হয় কিনা বলো? অপটিক ডিস্কে বিম্ব তৈরি হয় কিনা? হয় না। অপটিক ডিস্কের রড কোণ বেশি থাকবে নাকি কোণ কোষ বেশি থাকবে বলো তো? অপটিক ডিস্কের রড বেশি থাকবে নাকি কোণ বেশি থাকবে? সবাই একটা করে উত্তর দিতেছে, একটাও নাই, রডও নাই কোণও নাই। যেখানে বিম্বই তৈরি হয় না সেখানে রড কোষ কোণ কোষ থাকবে কেন? বুঝছো কিছু? তোমরাই আমাকে বলো তো, তোমার যদি একটা তোমরা যদি একটা চাও যে আমরা একটা বড় বেডরুম করব, সেখানে আমরা থাকবো, রুমের পুরোটাকেই যেন আমরা কাজে লাগাইতে পারি, তারপরে বলো তো বেডরুমে চেয়ার টেবিল রাখো কিনা? ওই জায়গাগুলোতে কি বসা যায়? চেয়ারটার নিচে বসা যায়? জায়গাটা আনইউজড থেকে যায়, চেয়ারের হয়তো বা উপরে আমরা বসতে পারি। একটা বড় খাট যদি ঢোকাই, খাটের আয়তনটা পুরো রুমটা দখল করে নিয়ে নেয়। তাহলে আমি যতটুকু রুমে দখল করে আছি, খাটটা দখল করে আছে। খাটের কাছে কি আমার পয়সা নেই? বাসা ভাড়া নেই? নেই না। তো প্রিয় স্টুডেন্ট, আমি জাস্ট ওইটাই বলতে যাচ্ছি, সব স্নায়ু যে জায়গা দিয়ে বের হয় ওই জায়গায় কোনো কিছু ইউজ করা যায় না, রড কোষ কোন কোষ কিছুই নেই। অপটিক স্নায়ু বের হয় এই জন্য এই জায়গাটার নাম অপটিক ডিস্ক। এখানে রড কোষ এবং কোন কোষ জিরো। আর একটা জিনিস বলো, এটা যদি লেন্স হয়, লেন্সকে ভেদ করে যখন আলোক রশ্মি যায়, সবসময় মিলিত হচ্ছে না এই জায়গায়, এই যে জায়গাটাতে? তাহলে বলো তো আমাদের চোখের সবচেয়ে ভালো বিম্ব কোথায় তৈরি হয়? এই জায়গাটাতে না? জাস্ট অপটিক ডিস্কের একটু উপরে, এখান থেকে একটু উপরে, এই জায়গার নামই হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস। সেন্ট্রালিস মানে হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট। এই জায়গাটা একটু ইয়েলো কালারের, এই জায়গাটা, এই জন্য এটার নাম হচ্ছে ইয়েলো স্পট। বলো তো ইয়েলো স্পটের বাংলা কি হবে? ইয়েলো মানে হচ্ছে পিত বা হলুদ, পিত বিন্দু, ঠিক কি না? এইটার নামই ফোভিয়া সেন্ট্রালিস, এটার নামই ইয়েলো স্পট, এটার নামে পিত বিন্দু। এখন তোমরা আমাকে বলো তো, এই জায়গায় রড কোষ বেশি থাকবে না কি কোন কোষ বেশি থাকবে? দেখি পারো কিনা। রড কোষ বেশি থাকবে নাকি কোন কোষ? একজন বলতেছে রড কোষ, মারছে। যে পরিমাণ আলো এই জায়গায় আসে, তোমরা কি জানো কোন কোষগুলো একটু বেশি আলোতে মরে যায়? তোমরা কি জানো কোন কোষগুলা একটু আলো বেশি পেলে মরে যায়? এই জন্য দেখো, আমরা তো সূর্যের আলোর দিকে তাকায় থাকি, আমাদের কিন্তু কোন কোষ বিনষ্ট হয়ে যায় কিছু। এই জন্য সূর্যের আলোর দিকে তাকানো যাবে না কোন কোষের সেফটির জন্য, নট রড কোষ। কোন কোষগুলো মারা যায়। এরপরে যখনই আমরা আবার অন্ধকারের দিকে তাকাই, আমাদের একটা সার্টেন সময় লাগে, 5 মিনিট 10 মিনিট একটা সময় লাগে ভালো করে ভিজিবিলিটি পাওয়ার জন্য। তাহলে তোমরা এবার আমাকে বলো তো, এই সময় কি রড কোষগুলো আবার ডেভেলপ করা শুরু হয় না? তারা হিল করা শুরু করে না? তারপরে তো আমরা দেখতে পাই বয়স বাড়ার সাথে সাথে আমাদের হিলিং পাওয়ার কমে যাইতে শুরু করে, তখন আমরা এই কাজগুলো আর করতে পারি না, আমাদের চোখ আর পারে না, অন্ধ হয়ে যাই। পৃথিবীতে দেখছো
দেখতেছো এটা কি পরিমাণ তোমরা নিজেরা প্রিভিলেজড, যারা অন্ধ, যারা দেখতে পায় না, তারা কি অবস্থায়। এই যে হ্যাঁ, সানগ্লাস পরে থাকবো আপনার মতো ডেফিনেটলি। তোমরা কি জানো যে তোমরা যখন স্কুলে যাও, কলেজে যাও, রোদ থাকে, তোমাদের সানগ্লাস পরা উচিত। আমাদের এলাকায় গল্প বলি, কয় মিনিট আছে আজান নামাজের ব্রেক দিতে? 24 মিনিট সময় আছে। পড়া কিন্তু শেষের দিকে, চোখ খুব ভালো করে পড়ছি আমরা। আমাদের এলাকায় যদি কেউ কোনোদিন জিন্স পরতো আগে, তখন মানুষজন হাসাহাসি করতো, তার দিকে তাকায় থাকে। এই জন্য সবাই লুঙ্গি পরে থাকে, মানে লুঙ্গি পরে স্কুলে যায়। আশে যদি কলেজ হয়, লুঙ্গি পরে কলেজেও যায়, লোকাল কলেজগুলোতে। আমি ঠিক বলছি সুই ভাই? আপনি তো আমাদের এলাকায় দীর্ঘদিন ছিলেন। লুঙ্গি পরে কলেজে যায়। যদি এমন হয় যে তুমি প্যান্ট পরছো, আর প্যান্ট পরে তুমি যে জায়গায় আড্ডা দিতেছো, পাশে একটা সুন্দর মেয়ে আছে, বাড়ি আছে, খবর আছে, তোমার 14 গোষ্ঠীকে পাতা লাগাবে এই ছেলে কে এখানে আসছে, ঠিক না? তো এখন আবার এটা চলে গেছে। একটা সময় এরকম, আপনি প্যান্ট পরে আছেন, আইসা বলবে আপনি কোথায় থাকেন, ঢাকায় কোন জায়গায় থাকেন, গার্মেন্টসে কাজ করেন। সিরিয়াসলি আগে যখন আমি রংপুর মেডিকেলে পড়তাম, তো আমি যখন বাসায় যাইতাম, তখন আমার মানে বাসা থেকে যখন যাইতাম ব্যাগ ট্যাগ নিয়ে, তখন বলে গার্মেন্টস ছুটি হয়েছে। কারণ আমাদের এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু আইদার যারা পড়ালেখা খুবই অল্প মানুষ করে, খুবই অল্প মানুষ, আর যারা করে না বেশিরভাগই গার্মেন্টসে জব করে। কি বিপজ্জনক না? জামাই বানাবে, খবর আছে, একেবারে পুরো নেড়া করে ঘুরাবে। তোমাদের একটু বলে রাখি, ফান করতেছি আর কি। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম যে যারা গার্মেন্টস থেকে আসতো, অনেক টাকা, তারপর হচ্ছে অনেক সাউন্ডওয়ালা, গানওয়ালা মোবাইল তাদের পকেটে থাকতো, বুঝছেন? ম্যাক্সিমাস মোবাইল, স্প্রিন্ট মোবাইল, জোরে গান দিত। এবং বাড়িতে এসে তারা যে পরিমাণ পকেট থেকে, মনে করো যে 1000 টাকা বা 500 টাকার যদি 20-30টা একসাথে বের করে, 10-15 হাজার টাকা বের করে, তো তখন আমি তাদেরকে তাকায় থাকতাম যে এরা বিল গেটস। আমার ছোটবেলায় একটা স্বপ্ন ছিল, আমার অনেকগুলো স্বপ্ন ছিল, তার মধ্যে একটা স্বপ্ন ছিল গার্মেন্টসে চাকরি করবো ভবিষ্যতে। 20,000 টাকা করে বেতন পাবো। বয়সের সাথে সাথে আমি আমার স্বপ্নগুলো হারিয়েছি। তোমরা কারা কারা চাও গার্মেন্টসে কাজ করতে? পড়ালেখা না করলে খবর আছে, পড়ালেখা না করলে খবর আছে। আমি যখন না মেডিকেলের রেজাল্ট পাই, ওই দিনে আমি হলাম আশুলিয়া বাই পাইল, বুঝছেন ভাই? আশুলিয়া বাই পাইলে আমার ভাইয়ের এক ফ্রেন্ড গার্মেন্টসে জব করে, তার বাসায় ছিলাম। মেডিকেলে যেদিন রেজাল্ট, তার 2 দিন আগে থেকে। কারণ মেডিকেলের পরীক্ষা আমি খারাপ করছি, আমার তো চান্স হবে না। কত প্রিপারেশন নিছি, কত ভালো পারফর্ম করছি কোচিংয়ে, সবাই বলছে ভালো করবে, পরীক্ষা তো হয়েছে খারাপ। তো আমার ভাই এখানে নিয়ে এসছে, জাহাঙ্গীরনগর পরীক্ষা আছে, যদি জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়ে না হয়, খারাপ হয়ে যায়, তাহলে আমরা এখানে থেকে যাবো 2 ভাই মিলে, গার্মেন্টসে জব করবো। মানুষের কোথা থেকে কোথায় যায় মানুষ, তাই না? তোমরা যারা আছো, কি সুন্দর ক্লাস পাইতেছো, দীর্ঘ সময় বোঝানো হইতেছে। এগুলা অফলাইনে ক্লাস করতে গেলে কিছুই বোঝানোর সময় পাওয়া যায় না, তাই না সুই ভাই? আচ্ছা, তো আচ্ছা, এটার আরেকটা নাম কিন্তু মেকুলা লুটিয়া। হ্যাঁ, ওইটারই আরেকটা নাম মেকুলা লুটিয়া। তোমরা শুধু এই নামগুলো মনে রাখবা। আর এখানে অনেকগুলো নাম, মেকুলা লুটিয়া, এরা সবাই মিলে একই নাম আর কি। এখানে বিম্ব সবচেয়ে ভালো হয়, এটা রড কোষের পরিমাণ বেশি, কোন কোষের পরিমাণ খুবই কম, কারণ আলো বেশি যেখানে পড়ে, কোন কোষের পরিমাণ বেশি, রড কোষের পরিমাণ কম। আলো যেখানে বেশি পড়ে সেখানে রড কোষগুলো মারা যায়, কমে যায় সংখ্যায়, ঠিক আছে? আর এইটার নাম হচ্ছে ব্লাইন্ড স্পট, অপটিক ডিস্ক, অন্ধবিন্দু। এখানে কোনো বিম্ব তৈরি হয় না, কোনো সেলে নাই, শেষ। ওইটাই দেখো, একই জিনিস বারবার বিভিন্নভাবে দিয়ে রাখছে আর কি, বইটা সাইজ বড় করছে। ওইটা এখানে আবার কি করছে দেখাইছে। তাহলে আর তোমাদের চিত্র দেখে দেখে পড়ে পড়ে পড়তে হবে। আমি তোমাদের কিন্তু বলো তো কতবার গহ্বরগুলো পড়াইছি না? এটা কি এখন পড়াইতে হবে আমাকে?
একুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমারটা কি তোমাদের সেভাবে পড়াইতে হবে? পড়াইতে হবে না, তোমরা নিজেরাই দাগানো বই থেকে পড়ে দিতে পারো। এটা কিন্তু আমি বারবার পড়াইছি, ওকে? পড়াইতে হবে না। আমি একটু লেন্স পড়াই। লেন্সের অবস্থানটা বলো তো, আমি বলি, তোমরা জাস্ট ম্যাচ করার ট্রাই করো। অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ এবং ভিট্রিয়াস প্রকোষ্ঠের মাঝখানে থাকে লেন্স। কথা সত্য না মিথ্যা? পশ্চাৎ প্রকোষ্ঠ এবং ভিট্রিয়াস প্রকোষ্ঠের মাঝখানে। ট্রু, কথা ট্রু, রাইট? লেন্স ঝুলে থাকে সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে। কথা ট্রু না ফলস? ট্রু। ও, ছবিটা আর্ট করে দেই তাহলে বুঝবো ওরা। এটা লেন্স, এ সাসপেন্সরি লিগামেন্ট, সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি, দিস ইজ কোরোয়েড, ঠিক আছে? সামনে এসে দেখো আইরিশ হয়ে গেছে। এর বাইরে যে লেয়ারটা থাকে, এই লেয়ারটার নাম হচ্ছে স্ক্লেরা, এইটার নাম হচ্ছে লেন্স। এটা তো বুঝছো। লেন্সের পুষ্টির উৎস হলো একুয়াস হিউমার, যেটা পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এবার বলো আমাকে, বয়স যখন আমরা ছোট ছোট থাকি তখন এটা বেশ নরম থাকে, লেন্সটা ইলাস্টিক থাকে, ইলাস্টিক। খুব ইজিলি লেন্সটা যদি ইলাস্টিক হয় তাহলে তার ফোকাল দূরত্ব চেঞ্জ করতে পারবে, ফোকাল লেন্থ, বুঝছো? ফোকাস দূরত্ব ছোটবেলায় ইলাস্টিক বেশি থাকে, বয়স হারার সাথে সাথে কিন্তু ইলাস্টিসিটিটা কমে যায়। পেছনের চেয়ে সামনের দিক বেশি চাপা, মানে কি জানো? লেন্সটা সামনের দিকটা একটু এইরকম, পেছনের দিকটা একটু এইরকম। তাহলে বলো তো, তুলনামূলক সামনের দিকটা একটু বেশি চাপা না? আর পেছনের দিকটা একটু বেশি বক্র না? বলো আমাকে। তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি, আমাদের লেন্স দ্বি উত্তল, দ্বি অবতল নাকি উত্তল অবতল? বলো। আমাদের লেন্স কোন ধরনের? দ্বি উত্তল। সামনের দিকটা বেশি চাপা না পেছনের দিকটা বেশি চাপা বলো তো? মনে করবা, আচ্ছা আমার মতোই, মানুষের সামনে গেলে আমি চাপা স্বভাবের, কথা বলতে পারি না, এইভাবে মনে করবা, ঠিক আছে? তাহলে এবার বলো তো, এটা স্বচ্ছ না? এটা থেকে আলো যাইতে হবে না? যাইতে হবে কি না? ইয়েস, তাহলে এটা স্বচ্ছ। তাহলে বলো তো, প্রতিসরণশীল অঙ্গ নাকি প্রতিফলনশীল অঙ্গ? সরণশীল অঙ্গ, রাইট। তাহলে তোমাদের কিন্তু জানতে হবে যে বায়ুমণ্ডল, মানে বাইরে থেকে আলো এই রেটিনায় যাওয়া পর্যন্ত, এই ভেতরে রেটিনায় যাওয়া পর্যন্ত কতগুলো প্রতিসরণশীল মাধ্যমের ভেতর দিয়ে যায়। আমি এক এক করে বলি, দেখো। এর নাম হচ্ছে কর্নিয়া, একুয়াস হিউমার, তারপর এটা তো একুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, তাই না? এগুলো প্রতিসরণশীল অঙ্গ। সাবাস, দেখছো? এই জিনিসটাই বলছে। কিন্তু বয়স যখন হয় এই জিনিসটা কিন্তু আরো চেপে যায় সামনটা। বুড়া হয়ে গেলে আমরা মানুষের সাথে মিশতে পারি না, আরো চাপা হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়। আগে ছিল স্বচ্ছ, এখন হয়ে গেল হলদে। আগে ছিল ইলাস্টিক ছোট বয়সে, এখন হয়ে গেল দৃঢ়। তোমরা আমাকে বলো, এই জিনিসগুলো ম্যাচ করতে পারবা কিনা তোমরা? সহজ সহজ জিনিস ম্যাচ করতে পারবো না পড়ার সময়? ইয়েস, কাজটা দেখে নিবা, কাজ সহজ। ইকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এর সবই সহজ। হ্যাঁ, এই যে ভিট্রিয়াস হিউমার যেটা যেটা এই যে এই জায়গায় থাকে, এই যে এই জায়গায় যে জেলির মতো থাকে, এই জেলির মতোটা কিন্তু থাকে বলে আমাদের চোখটা কিন্তু নিজের আকৃতি পায়। ওটা বাইর করে যদি তার চোখটা চুপসে যেত টেপা মাছের মতো, বাতাস বাইর হয়ে গেলে যখন, এমন। ঠিক আছে ভাই, বুঝছেন? আচ্ছা, আমরা এখন চোখের আনুষঙ্গিক অংশ দেখব, ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পেশি। এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ এইটা মেডিকেলে একবার আমাকে ভাই ধরছিল, বুঝছেন? আমরা যখন মেডিকেলে ভর্তি হয়েছি তখন কিন্তু অ্যান্ড্রয়েড ছিল না, জাভা ফোন ছিল। তখন এই যে অ্যাপ ট্যাপ, ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুক, এগুলা ততটা অ্যাক্সেস করা যাইতো না, কেবল আসতেছে। বুঝতেই পারতেছো অ্যান্ড্রয়েড আসার আগে এগুলো কেমন ছিল। তো আমার মোবাইল, আমি তো লেখালেখি করতাম, বুঝছো? উপন্যাস লিখতাম আমি হচ্ছে নোকিয়া 700 ক্লাসিকের মধ্যে, বাটন ফোনের মধ্যে। তখন আমি লেখালেখি শুরু করি। তো ভাইবা বোর্ড একদিন আমার, ওইটাতে আমি একটা ছোট হচ্ছে অ্যাপস ডাউনলোড দিয়েছিলাম, বুঝছেন সুই ভাই? একটা অ্যাপস ডাউনলোড দিয়েছিলাম। অ্যাপসটা হচ্ছে মেডিকেলের একটা ডিকশনারির মতো। তখন তো এটা অনেক কিছু। তো স্যার একদিন ক্লাসের মধ্যে পড়াইতেছিল, হঠাৎ করে বলতেছে, বলো তো ইন্ট্রিনসিক মাসল কি, তোমরা কি বোঝো? আজকে তোমাদের এটা পড়াবো। আমি তো অ্যাপসের মধ্যে খুব দ্রুত, তখনও কেউ এই অ্যাপস পায় নাই, দেখা বইলা ফেলছি। স্যার বলেছে, এই দেখো দেখো, ও মানে কি পরিমাণ ট্যালেন্ট। ট্রাস্ট মি, ওই দিনে ওই টিচারকে আমি কিন্তু সহ্য করতে পারতাম না সামহাও। বলছে, দেখো দেখো, ও মাঝে মাঝে কিন্তু এরকম ইউনিক ইউনিক আনসার দিতে পারে, যেটা আমি পড়াই নাই বা বইয়ের মধ্যে নেই। তো মাঝে মাঝে এরকম চুরি করে খুব ভাব নিছি আর কি।
তো সেখানে এটা ধরছিল। ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক মাসলগুলা জানা খুবই জরুরি। কেন জরুরি? কারণ আমি একটু পরেই বলতেছি। এইটা আমি তোমাদের পড়াই দিচ্ছি। এখানে কিছু মাসল আছে, এগুলো আমি তোমাদের পড়াচ্ছি। লিভেটর পালপেব্রে এইটা পড়াচ্ছি, কারণ বাকিগুলো তো তোমরা নিজেরাই পড়তে পারবা, তাই না? কিছু নাই সুই ভাই, তেমন পড়ার মতো কিছু নেই, এগুলো তো প্রশ্ন আসে না। মাসলগুলো একটু পরে পড়াবো, তার আগে আমি তোমাদের বলি চোখে কিছু গ্রন্থি থাকে। লেক্রিমাল গ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি, মেমোভিয়ান গ্রন্থি। বুঝতেই পারতেছো লেক্রিমাল গ্রন্থি মানে কি? ওই যে দেখছো চোখের পাতার উপরে এখান থেকে তরল বের হয় হয়ে এই যে দেখো এই পাশে নাক দিয়ে বের হয়ে আসে, বুঝছো? তোমরা আমাকে বলো তো, যে তোমরা যখন কান্নাকাটি করো তোমার চোখের পানিটা চোখ দিয়ে বের হওয়ার কথা নাকি নাক দিয়ে বের হওয়ার কথা? এনি আইডিয়া? রাস্তা কোন দিকে তোমরা কি জানো এটা? নাক দিয়ে বের হওয়ার কথা। হ্যাঁ, কারণ চোখের উপরে যেটা থাকে, তোমরা এত বেশি কাঁদো যে চোখের উপর দিয়ে বের হয়। সো এইটা একটা সমস্যা। হ্যাঁ, যে যদি এমন হইতো চোখের উপর দিয়ে বের হচ্ছে না, মেইন রোড দিয়েই বের হচ্ছে, তাহলে তুমি খুব কান্নাকাটি করতেছো, তোমার পার্টনার তোমার বলতেছে আহারে সর্দি লাগছে, তাই না? যে খুব কষ্টকর হইতো আর কি। আচ্ছা যাই হোক না কেন, দেখো চোখের পানি যেটা, সেটার নাম লেক্রিমাল গ্রন্থি। এই যে এখানে লেক্রিমাল গ্ল্যান্ড। তো এইটাতে একটা এনজাইম আছে লাইসোজাইম। তাহলে লাইসোজাইম দেখো, এটা একটা এনজাইম, জাইম আছে না শেষে। লাইসো মানে লাইসিস করে, ভেঙে ফেলে, ব্যাকটেরিয়াকে ভেঙে ফেলে। তাহলে চোখে যে ব্যাকটেরিয়াগুলো পড়ে লাইসোজাইমের মাধ্যমে সেগুলো নষ্ট হয়ে যায়। চোখের পাতার এখানে থাকে, জায়গাটাকে ভেজা রাখে, ইত্যাদি ইত্যাদি রাখে, ধুলোবালি বিধৌত রাখে, এগুলা এগুলা সহজ জিনিস। হার্ডেরিয়ান গ্রন্থি এবং মেমোভিয়ান গ্রন্থি আছে, তোমরা এটা রিডিং পড়ে নিবা, ঠিক আছে? পড়ার মতো কিছু নেই, নামগুলো জানলেই এনাফ। প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো দর্শন কৌশলের গতিপথটা পড়বা। আলো কোথা থেকে কোথা, কোথা থেকে কোথায়, কোথা থেকে যাচ্ছে, তোমরা এটা সবাই পারবা। উপযোজনটা একটু পড়তে হয় সুই ভাই। আমি উপযোজনটা আর হচ্ছে ওদেরকে কত মিনিট আছে আর 48 বাজে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। দ্বিনেত্র দৃষ্টি, আমাদের যে দুইটা চোখ আছে, দুইটা চোখের সুবিধা কি তোমরা এটা দেখবা, এটা পারবা। এই জন্য আমি কিন্তু পড়াচ্ছি না, যেগুলো পারবা না এগুলো পড়াচ্ছি, না আর কিছু নেই। ভিটামিনের ভূমিকা ইত্যাদি ইত্যাদি। আমি এখন তোমাদের যেটা পড়াবো সেটা হলো কয়েকটা পেশির নাম আমি আগেই পড়ায় রাখি। তোমরা আমাকে বলো তো, লিভেটর মানে কি? উপরে না, এলিভেশন করা। তোমরা আমাকে বলো তো, উপরে ওঠা না? তাহলে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। সুপিরিয়র মানে কি? উপরে না? তাহলে উপরে তোলাকে বলা হয় লিভেটর সুপিরিয়রিস। কি উপরে তোলায়? চোখের যে যে পাল্প আছে না, চোখের যে হচ্ছে লিডগুলো আছে এগুলাকে। তাহলে আমার চোখটাকে যদি আমি উপরে উঠাইতে চাই, চোখের পাতাটাকে, তাহলে আমাকে কি এই পেশিটা ব্যবহার করতে হবে না? বলো তো, এই পেশিটা ব্যবহার করতে হবে। তাহলে নাম দেখে যেন পারো যে উপরে তোলে চোখের, চোখের একে লিডকে, আইলিডকে, এইটা। এখন আমি চলে আসি হচ্ছে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক পেশির নাম আসি। ইন্ট্রিনসিক পেশি কয়টার কথা এখানে বলছে? সিলিয়ারি পেশি, আইরিশের পেশি। ভেরি গুড। দেখো এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আমাদের চোখের, আর এটা হচ্ছে চোখের ল্যাটারাল ভিউ, পার্শিয়াল ভিউ। তোমরা এবার আমাকে বলো তো, এগুলার নাম কি? এই যে এইটার, এইটার নাম কি বলো তো? সাসপেন্সরি লিগামেন্ট। সাবাস, এত দ্রুত আনসার দিতে পারছে। সাসপেন্সরি লিগামেন্ট, এই যে এটা আর এটা। তোমরা আমাকে বলো তো, এই লেয়ারটার নাম কি? যে ভেতরে মায়ের মতো লেয়ারটা নাম কি? কোরোয়েড, তাই না? কোরোয়েডের এই যে জায়গাটা ফুলে আছে, এই জায়গাটার নাম কি? এনিওয়ান? সিলিয়ারি বডি,
মনে রাখবা এটা একটা পেশি, এটা একটা সিলিয়ারি বডি ইটসেলফ এ মাসল বা পেশি। আর এই যে এটা একটা পেশি না, এই যে এটা যেটা আমাদের চোখের এই যে ছিদ্রের চারপাশে থাকে, এই যে এটাও একটা পেশি না, পেশি কিনা, এটার নাম কি? আইরিশ। ঠিক আছে, বুঝছো তোমরা? আচ্ছা, এবার আমরা চোখের এটা অক্ষি গোলক যদি হয়, তোমরা আমাকে বলো তো অক্ষি গোলকের একটা ছবি ছোট করে আর্ট করি। এই যে আমাদের দুইটা অক্ষি গোলক, এই পাশে কিছু আছে, এই পাশে কিছু আছে, এই পাশে কিছু আছে, এই পাশে কিছু আছে, এই পাশে কিছু, এই পাশে কিছু। আমি একটু ছবিটা দেখি কোনো কারণে ভুল না হয়ে যায়। দিলাম একদিকে হলে হলো। প্রিয় স্টুডেন্ট, তোমরা এবার বলো তো আমাকে, আমি এখানে দুই ধরনের পেশি দেখিয়েছি, এখানে আমি কয়েক ধরনের পেশি দেখিয়েছি, কোনগুলো চোখের গোলকের ভেতরে, কোনগুলো চোখের বাইরে? গোলকের বাইরে। ডান আর বাম শুধু বললে হবে। গোলকের ভেতরে কোনগুলা? গোলকের ভেতরে কোনগুলা? কোন পেশিগুলা চক্ষু গোলকের ভেতরে? ডানেরটা না? তাহলে বলো তো, এইটা আর এইটা ইনট্রিনসিক পেশি না? ইন মানে ভেতরে, ইনট্রিনসিক মাসল কি না? বলো। তাহলে বলো তো, চোখের বাইরে এই পেশিগুলো আছে, এই যে পেশিগুলো আমি দাগ দাগ দিয়ে দিছি, এগুলো কি এক্সট্রিনসিক মাসল না? এক্সট্রিনসিক মাসল কিনা? পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি চোখের ইন্ট্রিনসিক পেশি? আমি অপশন দিচ্ছি, বলো। সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, সুপিরিয়র অবলিক, আর একটা হলো আইরিশ। বলো নিচের কোনটি ইন্ট্রিনসিক? সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, সুপিরিয়র অবলিক, আইরিশ, কোনটা? আইরিশ, সাবাস। বলো তো এখানে তাহলে কয়টা এক্সট্রিনসিক পেশি আছে এই অপশনগুলোর মধ্যে? এক্সট্রিনসিক পেশি 3টা আছে, তাই না? এবার দেখো আমি তোমাদের বলি, মনে রাখবা রেকটাস শব্দের অর্থ হলো সোজা, স্ট্রেট, সোজা। তার মানে যে পেশিগুলো এইরকম 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 এইরকম, এগুলো হচ্ছে সোজা পেশি বা রেকটাস পেশি, ঠিক আছে? আর অবলিক পেশি, অবলিক মানে হচ্ছে বাঁকা পেশি, এই যে এরকম করে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, বাঁকা পেশি। তাহলে বলো তো আমাকে, এখানে এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা পেশি কি রেকটাস বা সোজা পেশি না? সোজা পেশি কিনা? এখানে একটা সাদা, এখানে একটা সাদা, এগুলো কি অবলিক পেশি না? অবলিক মানে বাঁকা পেশি। তাহলে তোমরা আমাকে বলো তো, একটা অক্ষি গোলকে কয় ধরনের এক্সট্রিনসিক পেশি থাকে আসলে? বলো তো, বলো বলো, পারো কিনা বলো। 6 ধরনের এক্সট্রিনসিক পেশি থাকে, ভালো করে দেখো। এইটার নাম কি? সুপিরিয়র রেকটাস না, যেটা উপরে থাকে? তাহলে তুমি যদি অক্ষি গোলকটাকে দেখো আমার দিকে, তুমি যদি উপরের দিকে তাকাইতে চাও, তাহলে উপরের পেশিগুলো টেনে তুলছে না অক্ষি গোলকটাকে? তুমি যদি এবার নিচে তাকাইতে চাও, তাহলে নিচের যে রেকটাস পেশিগুলো টেনে নেওয়া হবে, দেখছো? তুমি এই অক্ষি গোলকটাকে যদি বামে নিয়ে যেতে চাও, তাহলে এই পাশে সোজাটা বামে নিয়ে যাবে। এটাকে যদি তুমি ভেতরের দিকে নিয়ে যেতে চাও, এই পাশে সোজাটা ভেতরের দিকে নিয়ে আসছে না? আসছে কি না? আচ্ছা, তাহলে এবার তোমরা আমাকে বলো, এইটার নাম আমি রেকটাস বলছি, এটাও সোজা রেকটাস, এটাও সোজা রেকটাস, এটাও সোজা রেকটাস, তাহলে এইটার নাম কি? সুপিরিয়র রেকটাস। নিচেরটার নাম কি? ইনফিরিয়র রেকটাস। এই যে বাইরের সাইডে যেটা, এটার নাম হচ্ছে ল্যাটেরাল রেকটাস। বুঝতে পারছেন? ল্যাটেরাল রেকটাস। এইটা দেখেন, এটা যদি আমার মিড লাইন হয়, 2টা চোখ, তাহলে এটার নাম কি হবে? মিডিয়াল রেকটাস। অবলিক পেশি এখানে কয়টা? বাঁকা পেশি 2টা। এই যে উপরেরটার নাম হলো সুপিরিয়র অবলিক, এই যে নিচেরটার নাম হচ্ছে ইনফিরিয়র অবলিক। তাহলে বলো তো আমি 6টা পেলাম কিনা? রেকটাস, সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটেরাল, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। খুব দ্রুত তোমরা আমাকে বলো তো,
এইটা যদি এখানে মিডিয়াল রেকটাস হয় তাহলে এই চোখের এটা মিডিয়াল রেকটাস নাকি বিটা মিডিয়াল রেকটাস? এনি আইডিয়া? বিটা মিডিয়াল রেকটাস ভেতরের দিকে। তো প্রিয় স্টুডেন্ট, তোমরা মোটামুটি শিখে ফেলছো ইন্ট্রিনসিক পেশি কোনগুলো, এক্সট্রিনসিক পেশি কোনগুলো। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের মোটামুটি চোখ শেষ। হ্যাঁ, তোমরা এক কাজ করো, চোখের উপযোজনটা একটু পড়ার চেষ্টা করো। যদি না বোঝো, আমি ব্রেকের পরে এসে উপযোজনটা তোমাদের 2-3 মিনিটের মধ্যে পড়াই দিয়ে আমি তোমাদের হচ্ছে হরমোন শুরু করব। হরমোন আমি আধা ঘন্টার মতো পড়াবো। হ্যাঁ, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমরা কাম তো খুবই ভালো করে পড়ছি, চোখে আমাদের কোনো প্রবলেমই ইনশাল্লাহ হবে না। ওকে, ব্রেক। ভাইয়া ইন্ট্রিনসিকটা বুঝি নাই। ইন্ট্রিনসিকটা যদি না বোঝো, আবার একটু ওই জায়গাটা চেক করে দেখবা ক্লাস শেষে, বুঝতে পারবা। চোখের যদি এটা গোলক হয়, এর ভেতরে যারা যারা আছে তারা ইন্ট্রিনসিক। চোখের যদি এটা গোলক হয়, তাই না সুই ভাই? ভেতরে যারা, যেমন এইটা ভেতরে, এইটা ভেতরে। আর সুপিরিয়র রেকটাস কোথায়? এখানে। ইনফিরিয়র রেকটাস কোথায়? এখানে। এদিকের রেকটাসটা এখানে, ওইদিকের রেকটাসটা এইদিকে। ঠিক কিনা? ব্রেক ব্রেক। যাও নামাজ পড়তে হবে সবাই, যারা নামাজ পড়বো আর কি।